হরে কৃষ্ণ। বন্ধুগণ নমস্কার। আমি প্রথমেই আপনাকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আজকে একজন বিশেষ মানুষ নিয়ে আলোচনা করব, কারণ তিনি এখন মিডিয়াতে ছেয়ে আছেন, বিশেষত ভারতীয় মিডিয়াতে। তো সেই মানুষটির নাম হচ্ছে পিটার নাভারো। এই পিটার নাভারোকে আপনার এর মধ্যে যদি শুনে থাকেন তো হতে পারে। তিনি হচ্ছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড অ্যাডভাইসার। আমি কদিন আগেই তার টুইটটা দেখেছি এবং সেই টুইটে তিনি ভারতের উপর বহুগুলো ব্লেম করেছেন। তো তার যেটা বায়ো এক্স অ্যাকাউন্টে সেটা লিখেছে সিনিয়র কাউন্সিলর ফর ট্রেড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। যাই হোক, তিনি মোট 9টা টুইট করেছেন, 9। তো সেই 9টা টুইটে তিনি যে কথাগুলো বলেছেন সেটাকে নিয়ে আমি আলোচনা করব। যে প্রথম বলেন যেটা হচ্ছে তিনি আমাদের নিয়ে কি বলেছেন, সেটা হচ্ছে প্রথম টুইটে। এখানেও তিনি অনেকগুলো টুইট করেছেন। এখানেও তিনি, আমি একটু দেখে নিই আপনাদেরকে বলছি। এখানেও তিনি টোটাল 9টা টুইট করেছেন। মানে 9টা হয়তো তার একটা কোনো লাকি নাম্বার হতে পারে। দেখছি বিভিন্ন জায়গায় 9টা করে টুইট করেছেন। প্রথমে যেটা বলছিলাম সেটা তো আগের প্রশাসনকে কাঠগোড়ায় তোলার জন্য ওগুলো বলেছিলেন। এখন যেটা বলেছেন ভারতের ব্যাপারে, যে প্রেসিডেন্ট ট্রাম্প 50% ট্যারিফ চাপিয়েছে ইন্ডিয়ান ইম্পোর্টসের ওপরে। এটা ইন্ডিয়ার আনফেয়ার ট্রেড। ইটস অ্যাবাউট কাটিং দ্য ফাইন্যান্সিয়াল লাইফ টাইম ইন্ডিয়া হ্যাজ এক্সটেন্ড টু পুতিনস ওয়ার মেশিন। মানে সে একই কথা, যে পুতিন যে যুদ্ধ করছে ইউক্রেনের উপর, সেই যুদ্ধটাকে হচ্ছে যে সাপোর্ট করছে এই ভারত, যেহেতু তাদের সঙ্গে ব্যবসা করছে। দ্বিতীয় বলছে যে ভারত এবং রাশিয়া যে তেল কিনছে, আমেরিকা ভারত থেকে অনেক যন্ত্রপাতি কিনে এবং সেই এক্সপোর্ট সেই তুলনায় অনেক কম, এবং আমাদের নন ট্যারিফ ব্যারিয়ার্স বেশি। অর্থাৎ ইন্ডিয়া আমাদের ডলার বেশি কিনে এবং রাশিয়ান ক্রুড অয়েল কিনছে বলে একটা ইউনাইটেড নেশনস রাশিয়া ইন্ডিয়া তার একটা ছবি দিয়ে একটা বোঝানোর চেষ্টা করেছে যে ইন্ডিয়া রাশিয়া ব্লাড অয়েল ট্রেড। বুঝতে পারছেন, সেটা একটা অন্য বিষয়। যাই হোক, তারপর দ্বিতীয়ত হচ্ছে যে তারপর দেখাচ্ছে যে ইন্ডিয়া রিফাইনার্স, তারা যে তেলটা নিয়ে এসে রিফাইন করছে সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করছে এবং তারা সেখানে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বিশাল লাভ করছে এবং সেই লাভ থেকে রাশিয়ার পকেট ভরছে এবং রাশিয়া সেই টাকা দিয়ে ইউক্রেনে যুদ্ধ করছে। 4 নম্বর টুইটে লিখেছে রাশিয়ার ইনভেশন যখন ইউক্রেনে করে তখন রাশিয়া 1% অয়েল মেড আপ লেস দেন 1% ইন্ডিয়া ইম্পোর্টস। তখন রাশিয়ার থেকে ভারত নাকি 1% তেল ইম্পোর্ট করত। এখন দেখা যাচ্ছে 30%, 1.5 মিলিয়ন ব্যারেলস। মানে 1.5 মিলিয়ন ব্যারেলস হচ্ছে তেল রাশিয়ার থেকে কিনছে। এবং এটা যে ডোমেস্টিক ডিমান্ড, সেই ডোমেস্টিক ডিমান্ডকে ছাপিয়েও সে তেলটাকে বাইরে বিক্রি করছে। এবং অ্যাডেড প্রাইস অফ ব্লাড অ্যান্ড ডিভাস্টেশন ইন ইউক্রেন, এবং ইউক্রেনে যে যুদ্ধ এবং রক্ত ঝরছে তার জন্য এই তেল কেনাটাই ভারতের দায়ী বলে একটা মানে দিয়েছেন, একটা ওই গ্রাফ দিয়েছেন। সেই গ্রাফে বোঝানোর চেষ্টা করছেন যে আগে কত কম তেল কিন্তু এখন কত বেশি তেল কিনছে। এবং বলছে ভারতের যে সবচেয়ে বড় লবি, অয়েল লবি, যারা এগুলো কিনছে তারা রিফাইন করছে। রিফাইন করে অয়েল মানি লন্ড্রোম্যাট ফর দ্য ক্রেমলিন, মানে যে ধোলাই মেশিন আর কি, যেটা বলে লন্ড্রোম্যাট মানে ধোলাই মেশিন, সেটা ক্রেমলিনের কাছ থেকে কিনে সেই টাকাটা ক্রেমলিনকে পাঠাচ্ছে। ইন্ডিয়া রিফাইন্স চিপ অয়েল রাশিয়া, কম টাকায় রাশিয়ার তেল কিনছে, এটা প্রসেস করছে করে ইউরোপকে, আফ্রিকাকে এবং এশিয়ার বিভিন্ন দেশকে বিক্রি করছে, করে প্রচুর টাকা লাভ করছে। ভারত এখন 1 মিলিয়ন ব্যারেলস প্রতিদিন রিফাইন পেট্রোল অন্যান্য দেশে বিক্রি করছে এবং রাশিয়ান ক্রুড গ্যাসে এইভাবে কিনে নিয়ে একটা বড় ব্যবসা করছে। এবং যখন ইউনাইটেড স্টেটস
যখন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে চাইছে, তখন ভারত রাশিয়াকে এই যে টাকা দিয়ে সেই যুদ্ধটাকে চালিয়ে যেতে সাহায্য করছে। এবং ভারত যখন ট্যারিফের ব্যাপারে কথা বলার, ভারত ট্যারিফের কথা বলতে চাইছে না। এবং ভারতের সঙ্গে উই রান এ $50 বিলিয়ন ট্রেড ডেফিসিট উইথ ইন্ডিয়া। যে আমাদের ট্রেড ডেফিসিট ভারতের সঙ্গে হচ্ছে 50 বিলিয়ন, অর্থাৎ ভারত আমাদের সঙ্গে যা ব্যবসা করে আমরা তার থেকে অনেক কম ব্যবসা করি। দে মেক এ কিলিং অ্যান্ড ইউক্রেনিয়ানস ডাই। ভারত এই ইউক্রেনে যে যুদ্ধটা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেই ব্যবস্থাটা ভারতই করেছে। এবং তারপর ইট ডাজেন্ট স্টপ দেয়ার, ইন্ডিয়া কন্টিনিউস টু বাই রাশিয়ান ওয়েপন্স। রাশিয়ার থেকে অস্ত্রশস্ত্রও কিনছে, while demanding that US firms transfer sensitive military tech and build plants in India, that strategic freeloading। মানে কিনছে রাশিয়ার থেকে, কিন্তু বলছে বা আমেরিকার থেকে বলছে যে আমাদেরকে US ফার্ম সেন্সিটিভ মিলিটারি টেক ট্রান্সফার করুক এবং আমাদের এখানে কারখানা করুক। অর্থাৎ দিয়ে একবার ক্রাইনোটেক ইঞ্জিন, যে এরোপ্লেন তৈরি করার জন্য ইঞ্জিনটা কেনার কথা ছিল, যদিও সেটা জির সঙ্গে অলরেডি ভারতের চুক্তি আছে, সেই ব্যাপারটা এখানে রেফার করেছে যে সেখান থেকে অস্ত্র কিনছে রাশিয়ার থেকে, আবার ভারত থেকেও, ভারত আমেরিকার থেকেও হচ্ছে যে টেকনোলজি চাইছে। এবং সবার শেষকালে যেটা সবচেয়ে বড় মারাত্মক, ব্রিটেন অ্যান্ড ওয়েস্টার্ন লার্জলি লুক দ্য আদার ওয়ে অ্যাট দ্য ম্যাডনেস। এই যে ভারত যেভাবে রাশিয়ার থেকে তেল কিনছে এবং ইউরোপের দেশকে বিক্রি করছে, এটা আগের যে প্রশাসন ব্রিটেন অ্যাডমিনিস্ট্রেশন এটা ভালো করে দেখেইনি। প্রেসিডেন্ট ট্রাম্প ইজ কনফ্রন্টিং ইট। এখন প্রেসিডেন্ট ট্রাম্প এসে সেটাকে কনফ্রন্ট করছে। 50% ট্যারিফ, 20% ফর আনফেয়ার ট্রেড অ্যান্ড 20% ফর ন্যাশনাল সিকিউরিটি। যে এই যে ট্রেড ডেফিসিট আছে তার জন্য 25% এবং 25% হচ্ছে জাতীয় নিরাপত্তার জন্য। এটা একটা ডাইরেক্ট রেসপন্স। ইফ ইন্ডিয়া, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি, ওয়ান্টস টু বি treated like a strategic partner of the US, it needs to act like one. The road to peace in Ukraine runs through New Delhi। অর্থাৎ নিউ দিল্লি যদি রাশিয়ার থেকে তেল কেনা কম করে, তবে এই ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হতে পারে। এই যে লাস্ট টুইটটা করেছে, 9 নম্বর টুইটটা, এই টুইটে একটা ফটো লাগিয়েছে। সেই ফটো হচ্ছে নরেন্দ্র মোদীর ফটো, আমাদের প্রধানমন্ত্রীর। এবং সেই ফটো হচ্ছে তিনি গেরুয়া কাপড় পরে যখন শিব মন্দিরে সাধনা করছিলেন, কপালে তার মন্দিরে সাধনা করছিলেন, কপালে তার সিঁদুর তিলক এবং সাদা যে ইয়েটা দেওয়া থাকে চন্দন, সেটা দেওয়া আছে, সেই ছবিটা দিয়েছেন। মানে ভাবুন এই মানুষটা, দিস পিটার নাভারো ইজ হাউ এ রেসিস্ট পারসন অ্যান্ড হাউ এ হিন্দুফোবিক পারসন। আমরা ভারতবাসীরা কখনো এই ধরনের কারোর ইয়েতে এরকম কথা কখনো বলি না। এবং অনেকেই এই নিয়ে তার টুইটের প্রচুর অ্যান্সার করেছে যে এইটার, এই যে টুইটগুলো করেছে এবং এত রেসিস্ট কমেন্ট করেছে, ছবি লাগিয়েছে, এইটার বিরুদ্ধে প্রচুরভাবে তাকে কমেন্টস করেছে। আমি দু একটা কমেন্টস বলতে পারি। যেমন একজন লিখেছে যে কদিন পরে যখন এই পিটার নাভারোকে ডোনাল্ড ট্রাম্প তাড়িয়ে দিবে, সেদিন বুঝতে পারবে কত হলে কত চা। আর এই মানুষটি যে ভারতকে জ্ঞান দিচ্ছে, এই লোকটির এগেনস্টে ক্রিমিনাল চার্জ ছিল, এই 2 বার জেলে গেছিল। সেটাই আগের যে টুইটটা বলছিলাম, আভ্যন্তরীণ ব্যাপারটা বলছে, সেইটা সেখানে সে নিজের দেশের বিষয়টা কিনে আলোচনা করেছে। তো এই যে বৃদ্ধ ভদ্রলোক, ইনি এরকম একটি মানুষ। আমেরিকার ইতিহাসটা যারা জানেনি তারা জেনে নেবেন, সার্চ করে দেখে নেবেন। এই আমেরিকার যারা নিজেদেরকে আমেরিকান বলে, তারা আসলে সব ব্রিটিশ লোক, ব্রিটিশ জনগণ, ব্রিটিশের লোক, ব্রিটিশ পার্সন। এরা একটা সময় আমেরিকাকে ছিল, যে আমেরিকাকে কলোনি করেছে, দখল করেছিল। এবং আমেরিকার যে আদি মানুষ, তারা হচ্ছে রেড ইন্ডিয়ান। লাখে লাখে সেই রেড ইন্ডিয়ানকে এরা খুন মার্ডার করেছিল, করে সেখানে দখল করেছে। তারপর নিজের অল্প জায়গা থেকে বাড়িয়ে 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 50টা প্রদেশ করে নিয়েছে। ওধার থেকেও কিছু পয়সা দিয়ে কিনেছে, কোথার থেকেও জোর করে দখল করেছে। এইভাবে এখনও বিভিন্ন দেশকে দখল করার জন্য লড়াই করে যাচ্ছে। এই লোক আজকে ভারতের সমালোচনা করছে, ভারতের যে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে, একটা যে হিন্দুত্বের ছবি দিয়ে সেটাকে সে প্রচার করছে। এবং শুধু তাই নয়,
এই মানুষটি আজকে আবার গতকাল আবার একটা টুইট করেছে। সেই টুইটে লিখেছে যে ভারতের যে তেল থেকে লাভ করছে সেটা ব্রাহ্মণরা লাভ করছে। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার। মানে সে ভারতবর্ষের যে জাতি ব্যবস্থা সেটাকেও সে জানে, তাকে যে কে এরকম ফিডব্যাক দিচ্ছে কে জানে। ভারতের থেকে ফিডব্যাক যাচ্ছে না তাদের কাছ থেকে ফিডব্যাক ভারতে আসছে, যেটা বেসিক্যালি আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে লেফট লিবারেল গ্যাংয়ের একটা গাঁটজোড়। ভারত এবং আমেরিকার যে বাম উদারপন্থী, বিশেষত বাম যে লবি আছে, ইকোসিস্টেম আছে, তার একটা গাঁটজোড়। এটা বলে সে ভারতের যে সমাজ, সেই সমাজে জাতিভেদ প্রথাটাকে আর উস্কে দেওয়ার চেষ্টা করছে। এখানেও বিভিন্ন রাজনৈতিক দল এই জাতিভেদ প্রথাকে উস্কে দিয়ে নিজেরা ফয়দা, রাজনীতিতে এবং ভোটে ফয়দা লাভ করার চেষ্টা করছে। বেশ কিছুদিন যাবৎ সেই ব্যাপারটাও কিন্তু চলছে। আজকে ভাবুন যে দেশ নিজেরাই অন্য লোকের দেশে যে দখল করেছে এবং তারপর আফ্রিকার থেকেও বহু মানুষকে ধরে নিয়ে গিয়ে দাস করে রেখেছিল, যারা একটা সময়ে ইংরেজদের কাছ থেকে এসে ইংরেজদের সঙ্গে বিরোধিতা করে দেশকে স্বাধীন করে দিয়েছিল, তারা আজকে ভারতের সমালোচনা করছে। এই যে মিস্টার পিটার, এর দুর্দিন আসতে বেশি দেরি নেই। একটা সময় যখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারবেন যে তারই পরামর্শে যে সমস্ত সিদ্ধান্ত তিনি নিয়েছেন এটা আমেরিকাকে আগামী দিনে ডুবানোর একটা ব্যবস্থা করেছে, তখনই অবশ্যই তিনি যেমন অন্যান্য সরকারি বিষয়ের দিকেও তার মন্ত্রিসভা থেকে এবং ওভাল অফিস থেকে বিভিন্ন দপ্তর থেকে বের করে দিয়েছেন, তিনি ফেডারেল রিজার্ভের গভর্নরকে পর্যন্ত, রিসার্ভ কুককে পর্যন্ত ফায়ার করে দিয়েছেন। তো সেরকম একদিন আসবে যেদিন এই মিস্টার পিটার নাভারাকেও ডোনাল্ড ট্রাম্প বাধ্য হবেন ফায়ার করিতে, সেদিনই এর শিক্ষা হবে। এইখানেই এই আলোচনাটি শেষ করছি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই খবরটা অনেকেই আপনারা জানবেন না, তাই আমি ভিডিওটা করলাম। আগামী আবার একটি নতুন ইস্যু নিয়ে আগামী একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।